আমরা একটা জিনিস দেখে এসেছি, জিয়া ভাই একটু আগে একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন, যে আমরা কোনো সরকারের লোক না, আমরা প্রবাসীদের স্বার্থের জন্য কাজ করি। আমি একটু আগে একজনকে সকালে বলছি যে আপনি মেলার বিরোধিতা যদি করেই থাকেন এভিডেন্স, তো আপনি কেন একটা আয়োজন করেন না, আমরা সেখানে যাবো। আজকে প্রবাসীদের যে যে সুযোগটা ছিল গভর্নর সেটি নিজেকে সেখান থেকে বঞ্চিত করলেন কেন? আমি মনে করি এই উত্তরটা উনি দিয়ে যাবেন আমি ওয়াশিংটন ত্যাগ করার আগে। কারণ বাংলাদেশের উনি যদি জিয়া ভাই যে কথাটা বললেন, উনি কথা দিয়েছেন উনি আসবেন, উনি শুনবেন, উনি হঠাৎ করে একটা বিনা নোটিশে উনি কার প্ররোচনায়, আমরা যতটুকু জানি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এখন সরকারে নাই, আমরা জানি এটা ইন্টারিম গভর্নমেন্ট। যদি ইন্টারিম গভর্নমেন্ট হয় তাহলে এটাকে রাজনীতিকরণের কেন চেষ্টা করা হচ্ছে, যে প্রবাসীদেরকে কেন রাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে? এটার কোনো কারণ রেমিটেন্সটা বাংলাদেশের, একটু আগে যেটি বললাম গত সোমবার দিন বললেন যে রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের ইন্স্যুরেন্স অর্থনীতি। এটা যদি সরকার বুঝে থাকে তাহলে কেন গভর্নর এই ইন্স্যুরেন্সটাকে আরো শক্তিশালী করা যায় সেটা জানার জন্য প্রবাসীদের কাছে আসলেন না। উনি কনসুলেটে মিটিং করেছেন, কনসুলেটে তো সকল প্রবাসীর স্থান সংকুলন সম্ভব না, এবং কনসুলেট মিনিস্টার দাওয়াত ভিত্তিক হয়েছে। এবং আরেকটা দুঃখের কথা বলি আপনাদেরকে, আমি এত বছর সাংবাদিকতা করি, গত 17 বছর আমরা দেখলাম যে কনসুলেটের কোনো অনুষ্ঠানে শুধু আওয়ামী লীগের লোকজন, তাদের সমর্থক। আমি একবার সাবেক এক কনসাল জেনারেলকে প্রশ্ন করছিলাম যে আপনারা কি আওয়ামী লীগের বাইরে কাউকে দাওয়াত করেন না? বলছে না, আমাদের সরকারের নিষেধাজ্ঞা, আমরা দাওয়াত করি। একই অবস্থাতে এখন হলো, এখন কি হলো, এখন মনে হচ্ছে যে কনসুলেট জেনারেলের চেহারা দেখলে মনে হয় এটা বিএনপি সরকার বাংলাদেশে আছে, সবাই বিএনপি, কিন্তু আসলে তো তা না। এই সরকার তো সকল প্রবাসী সম্মেলন, আমাদের কারো গায়ে লেখা নাই আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, আমি প্রবাসী, এটা আমার বড় পরিচয়। আমার কাছে যদি আপনি কনসুলেট, আমি যদি কনসুলেটে অ্যাক্সেস না করতে পারি তো এটা তো কনসুলেটের ব্যর্থতা।